হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এখানে নিয়েছি হচ্ছে তোমার চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে তোমার খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর হচ্ছে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো আজকের বানাবো চিংড়ি মাছেরই একটা রেসিপি। তোমরা দেখতে থাকো কি বানাই আজকের। আশা করি এই রেসিপিটা কারোরই খারাপ লাগে না, সবাইকারই প্রিয় একটা রেসিপি। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এরপর কড়াইতে হচ্ছে সর্ষের তেল দিলাম মাছগুলোকে ভাজার জন্য। দেখো, সামান্য পরিমাণ না, মাছ আর কি ভাজার জন্য যে পরিমাণ সর্ষের তেল প্রয়োজন সেই পরিমাণ সর্ষের তেল দিলাম। আমি এমনিই খুব বেশি তেলে রান্না করি না, তো তেল যতটা সম্ভব কম দেওয়া যায় ততটাই ভালো আমার পক্ষে। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে দেখো মাছগুলোকে আস্তে করে হচ্ছে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এরপর মাছগুলোকে ভেজে নেব, হালকা লাল লাল করে ভাজবো, খুব বেশি ডিপ করে ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ডিপ করে ভাজলে তোমার শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা ভেজে নেব। যদি এবার তোমাদের কারোর পছন্দ হয় যে না, হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো না, একটু ডিপ ডিপ করে হচ্ছে ভাজবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু চিংড়ি মাছ দেখেছি আমি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যা বলে, চিংড়ি মাছ বেশি ভাজলে হচ্ছে তোমার কড়া হয়ে গেলে আর কি শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো। দেখো, চিংড়ি মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে নিয়েছি। তো সবটা তো ভিডিও করে দেখালে অনেক বড় হয়ে যাবে, তাই কেটে কেটেই দেখাচ্ছি আর কি। তো দেখো, এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা প্রায় কমপ্লিট। এই চিংড়ি মাছ ভাজা আমার হয়েই গেছে। চিংড়ি মাছগুলোকে একটা ডিশে তুলে নিলাম। এরপর কি কি উপকরণ নিয়েছে সেগুলোই তোমাদের বলি। এখানে দেখো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে পেস্ট করা আছে। কেউ যদি মনে করো আলাদা আলাদা পেস্ট করতে পারো। এদিকে টমেটোমের বাটা রয়েছে। এইদিকে দেখো, এটা হচ্ছে কোকোনাট ম্যাগির আর কি কোকোনাট মিল্ক পাউডার। এটা হচ্ছে তোমার যে নারকেল দুধ সেটারই কাজ করবে। এই পাউডারটা নিয়ে নিলাম। পাউডারটা নিয়ে তোমার হচ্ছে এটা বেশি খাটনি করতে হয় না। তোমার নারকেল দুধ যেটা আর কি, তোমার নারকেল দুধ যারা করতে পারবে তো নারকেল থেকে সেটা খুবই ভালো, আরও বেশি টেস্ট হয়। কিন্তু এই দেখেছি ম্যাগি কোকোনাট পাউডারটা দিয়ে করলেও খুব খারাপ হয় না। ওই পাউডারটা নিয়ে এরপর একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলেই জিনিসটা তারপরে তোমার একটু ঘেটে নিলেই আমার নারকেল দুধ তৈরি। আমার যেহেতু সময় বেশি ছিল না, নারকেল দুধ করার সময় ছিল না, তো এইভাবে করলাম। এইভাবে করলেও টেস্ট খুব ভালো আসে। আর যদি কেউ নারকেল দুধ নারকেল থেকে নারকেল দুধ করে করতে পারো তো আরও ভালো হয়, সেটা আরও টেস্টি হয়। এরপর দেখো, আমি এইভাবেই নারকেল দুধ করে করি। আমি খুব কম নারকেল দুধ আর কি বানাই, তারপরে করি। তো যারা বানাতে পারবে তো খুব ভালো কথা। এরপর দেখো, মাছ ভাজার তেলটাতেই 4টে এলাচ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। এরপর পেঁয়াজ বাটাটা পেঁয়াজ আদা রসুন বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। যদি কেউ মনে করো আলাদা পেঁয়াজ বাটতে পারো, আদা বাটতে পারো, রসুন বাটতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে 2-3 চামচ পেঁয়াজ বাটা দেবে। ছোটো আর কি চা চামচের আর কি তোমার আদা বাটা রসুন বাটা দিয়ে দেবে। হাফ টিস্পুন করে দিলে আদা বাটা রসুন বাটা হয়ে যাবে। আমি একসাথেই বেটে নিয়েছি, যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। এরপর দেখো, ওই টমেটোর পিউরিটা করে নিয়েছিলাম। কেউ যদি মনে করো তোমরা পেঁয়াজ আর কি কুচি কুচি করে কেটে, টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারো, তাতেও হবে। কিন্তু কি বলো তো, বেটে দিলে জিনিসটার গ্রেভিটা খুব সুন্দর হয়, একটা স্মুথ স্মুথ ব্যাপার থাকে। তো আমি বেটেই করি, কেউ কুচিয়েও করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। এরপর একটু ভালো করে নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এরপর সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো যে যেরম দেবে। হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো, নারকেল দুধ আছে আশা করি তোমরা বুঝতেই পারছো কী বানাবো। তো স্বাদ মতো যে যেরম নুন খাও দিয়ে দেবে। এরপর একটু নাড়িয়ে নিলাম। তারপরে দেখো, যেটা মেন জিনিস, চিনিটা দিলাম।
নারকেল দুধ যদি কেউ বানাও তো মিষ্টতা থাকবেই, সেই বুঝে চিনিটা দেবে, একটু মিষ্টি মিষ্টি হয়। এটা আমি আজকের বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, তো চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার যদি কেউ কম মিষ্টি খাও চিনির পরিমাণ কম দেবে, আর নারকেল থেকে দুধ বানালে তার একটা মিষ্টতা থাকে, তো সব বুঝে সুঝে চিনিটা দেবে তোমরা। আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলো যে গ্রেভিটা হলো তার সাথে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি দেখো এই যে নারকেল দুধটা বানিয়ে রেখেছিলাম, এটা একদম মিহি হয়েছিল। অনেক সময় কি হয় এই পাউডার করলে ভিতরে তোমার ছিবড়া ছিবড়া থাকে, তখন তোমরা আর কি ছাঁকুনি দিয়ে হচ্ছে ছেঁকে নেবে ভালো করে, তাহলে ছিবড়াগুলো তোমার বাদ চলে যাবে, গ্রেভিটাই আর কি মানে একদম স্মুথ জিনিসটা থাকবে। তো আমি এই পাউডারটাই দেখলাম একদম গরম জল দিয়েছি, পুরো স্মুথ হয়ে গেছে, কোনো ছিবড়ার ব্যাপারই ছিল না। সেই জন্য আমি আর ছাঁকুনি দিয়ে মানে ছাঁকিনি। অন্য সময় অনেক সময় হয় ছাঁকুনি দিয়ে ছেঁকে নিই দুধটাকে, তো এতেও খুব ভালো টেস্ট আসে। যে দোকানের পাউডার কেনা বলে ম্যাগির কোকোনাট পাউডারটা আর কি ভালোই লাগে রান্না করলে, মানে আমি এইভাবে অনেকবারই করলাম তো দেখলাম টেস্ট খারাপ আসে না। তো নারকেল দুধটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো সামান্য একটু ফুটবে, ফোটার পরে মানে দেখতেও সুন্দর হবে, একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসবে, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা গোটায় কোনো চিড়েও দিইনি। তো যেহেতু মানে চিংড়ি মাছের মালাইকারি খুব একটা ঝাল ঝাল হয় না, সেই জন্য গোটাই দিয়ে দিলাম। এরপর লিডটা দিয়ে দিলাম, কড়াইয়ের লিডটা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। খানিকক্ষণ হাই ফ্লেমে রাখার পর আস্তে করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে। তো দেখো আমি মোটামুটি 15-20 মিনিট রেখেছিলাম, তারপর ঢাকনাটা তুলে দেখো আমার মোটামুটি রেডি চিংড়ি মাছের মালাইকারি। দেখো কি সুন্দর কালারটা এসছে। তো আমি এইভাবে করি, তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও, দীপশাকে অনেক ভালোবাসা দিও। আমরাও তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। তো রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি।